বিপিএলে দুই মেরুতে জাতীয় দলের বোলার আর ব্যাটাররা তাসকিন আহমেদ, নাহিদ রানা, শেখ মেহেদীরা আলো ছড়ালেও ব্যর্থতার বৃত্তে আটকা নাজমুল শান্ত, লিটন দাস, তানজিদ তামিমরা। টুর্নামেন্টের ঢাকা পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষ 10-এর তালিকায় 5 বোলার থাকলেও ব্যাটারদের বেলায় সে সংখ্যা মাত্র 2। অবশ্য জাতীয় দলের বাইরে থাকা এনামুল বিজয়, ইয়াসির আলী, সাইফ হাসানরা আছেন সেরা 5-এই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিপিএলের এবারের আসর অনেকটা তেমনই। কেউ দুহাত ভরে পাচ্ছেন, তো কারো হাহাকারের গল্প। লাল সবুজের জার্সিতে টাইগারদের বর্তমান সেনাপতি লিটন দাস ও সদ্য সাবেক নাজমুল শান্ত হতাশার দুই রাজা। 2024-এর শেষ ভাগে ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছিলেন লিটন দাস। ক্যারিবীয় সিরিজের টি-20 আর ওয়ানডের 6 ইনিংস মিলিয়ে যার নামের পাশে 23 রান। ভক্তদের আশা ছিল বিপিএল দিয়েই রানে ফিরবেন, তবে তার স্বপ্নই থেকে যাচ্ছে। বিপিএলের প্রথম 3 ম্যাচে যার নামের পাশে মাত্র 33 রান। বিপিএলের গত আসরে 516 রানের সর্বোচ্চ রানের মালিক নাজমুল শান্ত এবারের আসরে ভিন্ন রূপে। প্রথম 2 ম্যাচে যার নামের পাশে মাত্র 9 রান। তবে ব্যাটারদের এমন ব্যর্থতার গল্পের বিপরীতে বোলাররা। বিপিএলে ইনিংসে 7 উইকেটে ইতিহাস সৃষ্টি করে আলোচনার কেন্দ্রে তাসকিন আহমেদের পারফরম্যান্স। 3 ম্যাচেই ছিলেন ধারাবাহিক, নামের পাশে 12 উইকেট, যা চলতি আসরের সর্বোচ্চ। গতি আর ক্ষিপ্রতায় আলো কেড়েছেন তরুণ তুর্কি নাহিদ রানা। 3 ম্যাচে 6 উইকেটে নাহিদের মাঠের পারফরম্যান্স যাচাই করা অসম্ভব। উড়ছে নাহিদের দল রংপুরও। টুর্নামেন্টের শেষ পর্যন্ত তার দল টিকে থাকলে নাহিদকে তাই দেখা যেতেই পারে শীর্ষ উইকেট শিকারীর তালিকায়। তবে বোলারদের গল্পটাও একরকম না। মোস্তাফিজ, শরীফুলরা এখনও নিজেদের খুঁজে ফিরছেন। জাতীয় দলের বাইরে থাকা এনামুল বিজয়, ইয়াসির রাব্বি, সাইফ হাসানরা ব্যাট হাতে ধারাবাহিক। 148 রানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষস্থানে বিজয়। দেশি ক্রিকেটারদের মধ্যে এখনও মাঠে নামার সুযোগ পাননি ঢাকা ক্যাপিটালসের সাব্বির রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ নিলামে বিক্রি হওয়া রিশাদ হোসেনের দেখা মেলেনি ফরচুন বরিশালের প্রথম 2 ম্যাচে। রিফাত হোসেন, চ্যানেল 24।